সেদিন অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে খেয়েছিলাম রুটি আর দুপুরে রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। সেদিন আমার হাজবেন্ডের অফ ডে ছিল আর আমরা দুপুরে খাবার শেষ করে তিনজনে একটা ঘুম দেই। নর্মালি আমার হাজবেন্ডের অফ ডেতে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়, বাট সেদিন বলতেছিল সে বাইরেই যাবে না। সারাদিন শুয়ে বসে থেকে সে বিকেলে বলছে যে আমাকে বাইরে নিয়ে যাবে। এই কথা শুনে আমি তো অনেক খুশি। আমাকে 10 মিনিট টাইম দিয়েছিল রেডি হতে, আমি 10 মিনিটের মধ্যেই বের হয়ে যাই। এই তো এটাই সেই জায়গা যেখানে আমাকে সে ঘুরতে নিয়ে এসেছে। এটা জার্মানির বিখ্যাত একটা ল্যান্ডমার্ক, মানে হচ্ছে জার্মানির বিজয়ের স্মৃতিস্তম্ভ। আর উপরে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন তাকে ভিক্টোরিয়া বলা হয়, মানে এটা হচ্ছে জার্মানিদের বিজয়ের দেবী। এটার উচ্চতা প্রায় 67 মিটার। আমরা উপরে উঠতে চেয়েছিলাম, বাট এখানে এত বেশি বাতাস ছিল যে আমরা বেশিক্ষণ দেরি করতে পারিনি, কারণ মেয়ের ঠান্ডা লেগে যেতে পারে। এটার ভিতরে দেখতে এরকম, এখান থেকে টিকিট কেটে তারপর তুমি উপরে উঠতে পারবে। সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এটার বাইরেও অনেক বেশি সুন্দর। আমার কাছে মনে হলো এখানে সামারে আসলে আরো বেশি ভালো লাগবে, কারণ অনেক বেশি বাতাস। এখানে জার্মানিদের রাজা বাদশাদের আরো কিছু মূর্তি ছিল, এগুলো দেখেই আমরা চলে যাই। এখান থেকে গিয়েছিলাম সোনাপুর বাসায়। আপু দাওয়াত দিয়েছিল, যাওয়ার পর দেখি বিশাল আয়োজন। এত কিছু আপু কিভাবে করেছে। এখানে তো একা একাই সবকিছু করতে হয়, হেল্প করার মধ্যে কেউ থাকে না। তারপরেও আপু একটা বাচ্চা নিয়ে এত কিছু করেছে, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। আপু রান্না করেছিল গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, ডিম, মাছ, ডাউল, সবজি, পোলাও। সবগুলো খাবারই না অনেক মজা হয়েছিল। আমি মাঝে মাঝে আপুকে দেখলে অবাক হয়ে যায় যে সে এত কিছু কিভাবে পারে। এত কিছু রান্না করেছে, এরপর আবার নিজের হাতে মিষ্টিও বানিয়েছে। মিষ্টি খেতেও অনেক ভালো হয়েছিল। এই তো খাবার দাবার শেষ করে সবাই মিলে গল্প করে লাস্টে একটা চা খেয়ে বাসায় চলে আসি। এটাই ছিল আমার দিনের শেষের ঘোরাঘুরি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।